ঈদের তৃতীয় দিনেও দেশের পর্যটন কেন্দ্রগুলোতেও ভিড় করছেন পর্যটকরা। বিনোদন কেন্দ্রগুলোও জমজমাট। লম্বা ছুটিতে পাহাড় সমুদ্রে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগে সব বয়সী মানুষ ব্যস্ত। নীল আকাশ আর বিশাল জলরাশির বুকে সমুদ্র স্নান উপভোগ করতে কক্সবাজারে হাজির হাজারো পর্যটক। ঈদের দীর্ঘ ছুটি, তাই সৈকতেও বাড়তে থাকে পর্যটকের সংখ্যা। পরিবার স্বজন বন্ধু বান্ধব নিয়ে মেতে উঠেছে ঈদ উৎসবে। সাগরকন্যা কুয়াকাটাতেও উপচে পড়া ভিড়। সৈকতের বালিয়াড়ি ও ঢেউয়ের সঙ্গে মিতালিতে আনন্দে মেতেছেন তারা। গঙ্গামতি ও লেম্বুর বন সহ সবগুলো স্পটেই পর্যটকদের বাড়তি উপস্থিতি। দর্শনার্থীদের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। বীজ ভালো লাগে, ঠিক আছে। তারপর এখানে আবহাওয়া পরিবেশ অনেক কিছু ভালো লাগে। ঈদের ছুটিতে আমরা কুয়াকাটা এসেছি বেড়াতে। এখানে হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, এটাই হচ্ছে পর্যটকদের কাছে সব থেকে আকর্ষণীয়। থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকেরা তারাও থাকবে। সবার নিরাপত্তা বিধানের দায়িত্বে আমরা নিয়োজিত আছি। ইনশাল্লাহ ইতিপূর্বে সেরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই এবং সামনেও ঘটবে না। সমুদ্রের পাশাপাশি পাহাড়ি এলাকাতেও ভ্রমণ পিপাসুদের ভিড়। রাঙামাটির পর্যটন কমপ্লেক্স, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, কাপ্তাই লেক সহ পর্যটকরা এক স্পট থেকে ছুটে বেড়াচ্ছেন আরেক স্পটে। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র ও জেলা পরিষদ পার্কেও পর্যটকদের ভিড়। পরিবারের সদস্যদের নিয়ে বিনোদন কেন্দ্র ও পার্কে ঘুরে খুশি ছোট বড় সকলেই। পাহাড়িদের ঐতিহ্যবাহী বৈশাখী অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে ঘিরেই আপনার প্রায় লম্বা সময় অর্থাৎ প্রায় 2 সপ্তাহের মতো লোকের সমাগম থাকবে বলে আশা করি। আমরা আসছি, উপভোগ করলাম, পরিবেশটা অনেক সুন্দর, পাহাড় পর্বতে ঘেরা, সব দিকে মনোরম, আমাদেরকে আসলে বিমোহিত করে। ঢাকা থেকে আসছি মূলত, আর এখানে আলুটিলা কেভে গিয়েছিলাম। ইট ওয়াজ অ্যামেজিং এক্সপেরিয়েন্স। বড় একটা লম্বা ছুটি, ছেলেদের বাচ্চাদের ছুটি, ঘুরতে আসছি তো খুব ভালো লাগলো। এখানকার পরিবেশটা খুব সুন্দর। ফ্যামিলি নিয়ে বের হয়েছি, খাগড়াছড়িতে আসছি, আজকে কালকে রাঙামাটি যাব, পরশুদিন কক্সবাজার যাব। ঈদের ছুটিতে হাজারো মানুষের পদচারণায় মুখর ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি। প্রিয় মানুষের সঙ্গে ছবি তোলা ও ঘুরে বেড়ানোই আনন্দের উৎস। সাথে রয়েছে মুখরোচক খাবারও। কানা কানা লোক পরিপূর্ণ, প্রত্যেকটা পার্কে অনেক লোক হচ্ছে। পর্যটক আনন্দিত, আমরাও আনন্দিত, এবং এই বছর ফুল বেচা কেনা করে বেশ লাভবান হয়েছে। আমি পার পিস 300 টাকা করে বেচছি, বেশ কিছু ফুল বিক্রি করছি আর কি। কর্মময় জীবনের ক্লান্তি দূর করতেই নৈসর্গিক সৌন্দর্যের দিকে ভ্রমণ পিয়াসীদের ছুটে চলা। ঈদ ঘিরে বিভিন্ন জেলায় বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলাও। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।